السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. قال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، والمهاجر من هجر ما نهى الله عنه. قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم: أي المسلمين خير؟ قال من سلم المسلمون من لسانه ويده. প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে ইসলামের দৃষ্টিতে প্রকৃত মুসলিমকে, শরীয়তের দৃষ্টিকোণে সত্যকারী মুসলমানকে। শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে নিজেকে মুসলিম হিসেবে দাবি করা যায় না। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য কোনো মুসলমান নিরাপদ থাকে। এই অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলিমের প্রকৃত পরিচয় জানিয়েছেন। জিহ্বা মানুষের সবচেয়ে বিপজ্জনক একটি অঙ্গ, কারণ এই জিহ্বার মাধ্যমে গীবত হয়ে থাকে। এই জিহ্বার মাধ্যমে গালিগালাজ আমরা দিয়ে থাকি, মিথ্যা কথা বলে থাকি, কটু কথা বলে থাকি। এসব দ্বারা মানুষকে আমরা কষ্ট দেই। আমাদের জিহ্বার মাধ্যমে মানুষ কষ্ট পেয়ে থাকে। তাই ইসলামে জিহ্বাকে সংযত রাখার অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তার জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করবে, জিম্মেদারি নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। তাই একজন প্রকৃত মুসলিম কখনো কোনো ব্যক্তিকে গালি দিতে পারে না। একজন প্রকৃত মুসলিম কখনো কারো ব্যাপারে কটু মন্তব্য করতে পারে না। একজন সত্যকারী মুসলিম কখনো কারো সম্পর্কে গীবত করতে পারে না। সে সবসময় ভালো কথা বলবে, মানুষের সম্মান করবে, কারো সম্মান নষ্ট করবে না, কাউকে কষ্ট দিবে না। হাদিসে একটি টুকরো এসেছে, ইয়াদিহি, হাত, হাত থেকে নিরাপদ থাকবে অপর মুসলমান। এখানে বোঝানো হয়েছে যে ওই হাত দিয়ে কাউকে মারধর করবে না, অন্যর সম্পদ অবৈধভাবে সে ছিনিয়ে নিবে না, তার উপরে জুলুম অত্যাচার করবে না, অন্যায়ভাবে কাউকে আঘাত করবে না। এই দুটি বৈশিষ্ট্য বলেছেন প্রকৃত মুসলিম তারাই হবে যাদের হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আর মুহাজির, প্রকৃত মুহাজির সেই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত কাজগুলোকে পরিত্যাগ করলো। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজকে নিষেধ করেছেন, করতে নিষেধ করেছেন, সেই কাজগুলোকে পরিত্যাগ করাই হলো আসল মুহাজির। অনেকে মনে করি যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলে একে মুহাজির বলা হয়, কিন্তু এই হাদিসের অনুসারে সত্যিকারী মুহাজির হলো সেই যে গুনাহ থেকে নিজেকে দূরে করে নিল, গুনাহ পরিত্যাগ করে দিল, হারাম কাজ ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেটাকে পরিত্যাগ করলো। মিথ্যা কথা বলা, এমনিভাবে নামাজ অবহেলা না করা, সুদ, ঘুষ, মদ, জুয়া, এই সমস্ত হারাম, যত যাবতীয় হারাম কাজ রয়েছে সমস্ত কাজকে পরিত্যাগ করাই হলো আসল মুসলিমের পরিচয়। আসল যে মুহাজির সে হলো যে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচিয়ে নিয়ে
নিজের নফসকে কন্ট্রোল করাটাই হলো আসল মুহাজির। নিজের নফসকে গুনাহ থেকে দূরে রাখাই হলো আসল মুহাজির। তো আমাদেরকে নিজের নফসকে গুনাহ থেকে বিরত রাখতে হবে। একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আইয়ুল মুসলিমিনা খায়রুন, হে আল্লাহর রাসূল, প্রকৃত সত্য মুসলিমকে? তিনি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা ও হাতের দ্বারায় অন্য কোনো মুসলমান আঘাত পায় না। যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকেন।